কিন্তু আমাদের তো আজকে রান্না করতে নেই, পান্তা ভাতটাই খেতে হয়। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা নিয়ে আমিও খুব ভালো আছি। তো আজকে জানো তো আমাদের পাড়ায় শীতলা পুজো, আর আমি উপোস করেছি। বেশ সেই আনন্দ লাগছে, কি আর বলবো। উপোস করলেও তবু মানে সবাই মিলে এক জায়গায় আজকে অনেকক্ষণ গল্প করব, তারপরে সবার সঙ্গে দেখা হবে। এবার যেহেতু সবাই সবসময় কাজে ব্যস্ত থাকি, কারোর সঙ্গে কারো দেখা হয় না, তো আজকে সবার সঙ্গে দেখা হবে, গল্প করব আর মজা করে দিনটা কাটাবো। যাও তোমাদের সঙ্গে কিছু কিছু আমি যেটুকু পারবো ভিডিও করব, তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, ঘুঘু পাখির বাসা আমাদের ছাদের মধ্যে পড়ে রয়েছে। মনে হয় পাখিটা গাছে ছিল, এখানে হাওয়া দিয়েছে আর পড়ে গেছে। কি সুন্দর লাগছে দেখো, এই দেখো। আর এই যে মাছ, হেভি লাগছে দেখো বাসাটা, হেভি সুন্দর। ওরা কি সুন্দর করে বানায় দেখো, সেই দারুণ লাগছে একদম। তুমি থাকবে এর মধ্যে? আমার ঘর বাসা, ওটাও আমাদের বাসা, ওদের এটা বাসা, আমাদের বানায় পাখিদের কি সুন্দর কাজ, সত্যি খুব সুন্দর। দেখো ওই ছোটটা দিয়ে করে, তাই না বলো? দারুণ লাগছে। তো যাই হোক বন্ধুরা, কালকে রাতে আমাদের এখানে যেহেতু আজকে শীতলা পুজো, কালকে রাতেবেলা রান্না করে রেখেছি। আজকে পান্তা খেতে হয় আমাদের। তো এখনও কেউ কিছু খায়নি। সায়ন আর সায়নের বাবাই আজকে সকালে খাবার খাবে, দুপুরেও খাবে, আবার রাতে খাবে, আর আমি একবারই খাবো। ওই উপোস করে অঞ্জলি দেওয়ার পরে খাবো। আবার গঙ্গা স্নান করতে হয় পুজোর পরে। তো এখন না আমি রেডি হব, না হলে আর বেরোতে পারবো না। যেহেতু আমাদের এখানে হ্যাঁ ঢাকের আওয়াজ হচ্ছে। সত্যি পাড়ায় পুজো হলে না বেশ আনন্দ লাগে, আর সব থেকে বড় কথা সবার সঙ্গে দেখা হয়, কথা হয়। তো ঠিক আছে বন্ধুরা, আমি আগে রেডি হয়ে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গলা দিয়ে ছেড়ে দাও না, যা হলে হলো। তাই নাকি? ভালো করে পড়তে হবে। রাতে পড়তে পারলে না? হ্যাঁ, খেয়ে আমার কাজ নেই তো রাতে পড়বে। সত্যি তোমরা ছেলেরা না, মানে মেয়েদের কিছু কষ্টটা একটু বুঝলা না। পুরো রেডি। ভালো লাগছে গো? সব ভালো লাগছে। ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছি না? সুন্দর লাগছে। চলো এবার শাড়ি পরে আসি। তো বন্ধুরা ফাইনালি আমি দেখো পুরো রেডি হয়ে গেছি, আর আজকে শাড়ি পরেছি। আর ওই পাড়ায় মনে হচ্ছে কুলো এতক্ষণ চলেও গেছে, আমার বাড়িতেও এসেছিল। এবার ওরা তো মানে অনেক দূর অবধি যায়, তো কুলো নিয়ে সারা পাড়াটা ঘোরে। আর এখন আমি সেখানেই যাচ্ছি, আর যেটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এবার তাড়াতাড়ি যাওয়া যাক। টাটা। কি রোদ, কি রোদ। আসছি। ঠিক আছে। ওর কাছে দাও, ছোট মুখে এই আছে। দেখা যাবে না, টিপ দিতে হতো। মানে পড়ে যাবে, পড়ে যাবে না, অনেকটা ইয়ে আছে।
না এখন রেখে দাও, হ্যাঁ থাক। তো বন্ধুরা এইমাত্র বাড়িতে এলাম, কি বলবো, রাস্তায় এত রোদ্দুর, আর কি কুলো নিয়ে সবাই আমাদের পাড়ায় সবাই মিলে আমরা কুলো নিয়ে বেরোই, মানে কুলো মাথায় করে আমরা অনেকের বাড়ি বাড়িতে যাই। তো গেছিলাম, এইমাত্র এলাম, আর ঘরের পুজো দিয়ে আজকে হয়নি, কারণ সকালে ভাবলাম আগে আগে যাই, গিয়ে ঠাকুরের কাছে তারপরে ঘরের পুজোটা দেবো, কারণ ওদিকে দেরি করলে হবে না, তার জন্য আগে বাইরের কাজটা সেরেই আসি। তো দৌড়াদৌড়ি করে আসনি? না বসেছিলাম। দেখো বন্ধুরা, আমি বললাম না সায়নকে আমি খুঁজতে যাবো, আর সায়নই আমাকে খুঁজতে বাড়িতে চলে এসেছে। এখন এসেই বলছে মা আমাকে তাড়াতাড়ি খেতে দাও। পান্তা ভাতটা কেমন লাগলো বল একটু। একদম বাজে লাগছে। বলছে পান্তা ভাতটা একদম বাজে, এখন ওকে গুড়ের শরবত করে দিতে হবে। হ্যাঁ হয়েছে তো, দাঁড়াও দেবো তো। আসলাম, এসে পুজো টুজো দিলাম, আবার সায়নকে ভাত খাওয়ালাম। আর সায়ন কি বলবো ফ্রেন্ড, পান্তা ভাত দেখে বলছে মা আমি পান্তা ভাত খাবো না, কিন্তু আমাদের তো আজকে রান্না করতে নেই, পান্তা ভাতটাই খেতে হয়, মানে দুবার তো খেতে হবে, আবার সেই সন্ধ্যার পরে রান্না করব। তো এখন যাই, গিয়ে দেখি সায়ন আবার কি করছে, ছোট মানুষ তো ভয় লাগে ছাড়তে, কখন কোথায় কি দুষ্টুমি করে। তো চলো এবার তোমাদেরকে আমাদের মা শীতলা মাকে দেখাই, আর পুজোটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলো। ওম গণগণায় নমঃ। সায়নের নেবো না? হ্যাঁ। তো বন্ধুরা এইমাত্র কুলো ভাসিয়ে স্নান করে আসলাম গঙ্গা থেকে, আর এসে এই যে আমার বড় আইসক্রিম কিনে দিল, খাচ্ছি। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে কালকে। বাই।